الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা সবার সামনে গিয়েছেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه
মুআজ্জাজ মোহতারম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সকলের আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে সফর মাসের প্রথম জুমা। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় নবুয়াত ও রিসালাতের গুরুত্ব, এর প্রথম পর্ব অর্থাৎ ওহির সূচনা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকে জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু নবী এবং রাসূল প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এই পৃথিবীতে সর্বপ্রথম নবী ও রাসূল হলেন সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আর সর্বশেষ নবী ও রাসূল হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে আল্লাহ পাক আমাদের মাঝে নবী ও রাসূল হিসাবে এবং নবুয়াত এবং রিসালাতের পূর্ণ মর্যাদা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়, সুবহানাল্লাহ বলেন। আবারও লক্ষ্য করে শুনুন, প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। নবী এবং রাসূলের মাঝে কিছু কিছু পার্থক্য রয়েছে। আরেকটি পার্থক্য হলো যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তারাই হচ্ছেন রাসূল। আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই, তারা হচ্ছে শুধুমাত্র নবী, সুবহানাল্লাহ। তাহলে নবী এবং রাসূলের মাঝে কিছু কিছু ব্যবহারিক পার্থক্য রয়েছে। যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তারা হচ্ছেন নবী ও রাসূল, আর যাদের উপরে কিতাব নাজিল হয় নাই তারা শুধুমাত্র নবী, বলেন সুবহানাল্লাহ। আরেকটি পার্থক্য হলো যারা নবী তারা তাদের পূর্ববর্তী নবীদের অনুসরণ করে, পূর্ববর্তী কিতাবের অনুসরণ করে ইসলাম দিন ধর্ম প্রচার করে। কিন্তু যারা রাসূল তাদেরকে পূর্বের কিতাব অনুসরণ প্রয়োজন হয় না, বরং তার উপরে নাজিলকৃত কিতাব সে অনুসরণ করে ইসলামের দাওয়াত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। এর জন্য ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামা আত-তাহাবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আল আকিদাতুত তাহাবী কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখেন, ওয়া ইন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ওয়া নাবিয়্যুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাদা, বলেন সুবহানাল্লাহ। তিনি লেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা, মনোনীত নবী এবং পছন্দনীয় রাসূল, সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক স্পেশালভাবে অনেক মর্যাদা, নবুয়াত এবং রিসালাতের গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী এবং রাসূল, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদের নবীকে নবীও বলেছেন, আবার রসুলও বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন, আর যারা অনুসরণ করে রাসূল এবং উম্মি নবীর, সুবহানাল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি আমাদের নবীকে রাসূলও বলেছেন, আবার নবীও বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর যারা অনুসরণ করে রাসূল এবং উম্মি নবীর, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুমান, এই নবী সম্পর্কে আহলে কিতাবেরা তাদের সংরক্ষিত তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে নবী মুহাম্মদ, তিনি যে নবী এবং রাসূল, তারা সেটা লিখিত পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী, তিনি যে নবী ও রাসূল, তার মর্যাদা কত বেশি, শুধু কোরআনে নয় বরং পূর্বের সকল আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেক আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক আমাদের নবী যে নবুয়াত, রিসালাত, নবী ও রাসূল, তার গুরুত্ব দিয়েছেন, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী, তার চমৎকার আরেকটি হাদিস হলো, আমাদের নবীজি তিনি দুনিয়াতে আসার আগেই তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। অন্য নবীরা, রাসূলেরা দুনিয়াতে এসে আল্লাহ পাকের মনোনীত হয়ে তারপরে নবুয়াতি পেয়েছেন, কিন্তু আপনারা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে এসে নবুয়াতি পান নাই, বরং তিনি দুনিয়াতে আসার আগেই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার নবীজিকে নবুয়াতি দান করেছেন। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন থেকে আপনার নবুয়াত, আপনি যে নবী সেটা নির্ধারণ করা হয়েছে? সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, নবীজি আপনি কখন থেকে নবী? দুনিয়াতে আসার পরে নবী, না দুনিয়া থেকে আসার আগেই নবী? প্রশ্ন করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীজি তখন থেকে নবী যখন হযরতে আদমের দেহ এবং আত্মার মধ্যবর্তী অবস্থানে ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বোঝাতে চাইলেন, রে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীজি তখন থেকে নবী যখন হযরতে আদম আলাইহিস সালাম তিনিও সৃষ্টি হন নাই। সুবহানাল্লাহ। আদম নবী, তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, নবী ও রাসূল। ঠিক কিনা বলেন? সে আদম যখন সৃষ্টি হয় নাই, তার বহু আগ থেকে আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল, নবী হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের নবীদের স্পেশাল মর্যাদা, আলাদা মর্যাদা। তাহলে আলোচনা বুঝে থাকলে বলুন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে নবী, না দুনিয়া থেকে আসার আগে থেকেই নবী? কোন সময় থেকে নবী? আসার আগে থেকে নবী দিয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি প্রশ্ন হতে পারে, আমরা তো সাধারণভাবে জানি আল্লাহর হাবিব হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। আসলে বিষয়টা তেমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত পেয়েছেন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে। আর এই পৃথিবীতে, এই ধরাধামে 40 বছর বয়সে হেরা পর্বতের গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম নবুয়াত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। নবী হিসাবে নির্ধারিত হয়েছে অনেক আগে, আর 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় সেটা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে ওহীর মাধ্যমে নবুয়াত প্রকাশ পেয়েছে?
আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নবী আপনার উপরে কিভাবে ওহী নাজিল হয় আমাদেরকে একটু বলুন। সুবহানাল্লাহ, নবীজি আপনার উপরে ওহী নাজিল হয় কিভাবে? আল্লাহ পাক যে আপনার সাথে কথা বলেন, কোরআন নাজিল করেন, তার পদ্ধতি কেমন আমাদেরকে একটু বলুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, আমি নবীজির উপরে কখনো কোনো সময় ঘন্টা বাজার নাই, বিশাল আওয়াজের নাই ওহী নাজিল হতে থাকে। সেই ওহী নাজিল হওয়াটা আমি নবীর জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তারপরও যখন আওয়াজ বন্ধ হয়ে যায় ফেরেশতা বলেন আর আমি সেটা নবীজি মুখস্থ করে নেই। সুবহানাল্লাহ। তাহলে ওহী নাজিল হওয়ার প্রথম পদ্ধতি হলো আওয়াজের মাধ্যমে। হঠাৎ করে গায়েবী আওয়াজ হয়ে যায় নবীজির কাছে, নবীজি সেটা ওহী হিসাবে ধরে নেন এবং আওয়াজের মাধ্যমে যা বলা হয় আল্লাহর হাবিব সেটা বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ। নবীজি এর পরে বলেন, আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে সুন্দর আকৃতি ধারণ করে মানুষের সাথে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কথা বলার মাধ্যমে আমার কাছে ওহী নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। আমি সেটাও গ্রহণ করি। আবার কোনোভাবে স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরেও আমি নবীজির উপরে ওহী নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আয়েশা দেখেছি আল্লাহর হাবিবের ওপরে যখন ওহী নাজিল হতো, ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াতগুলো নাজিল হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখতাম প্রচণ্ড শীতের সময় আল্লাহর হাবিবের কপাল মোবারক থেকে ঘাম মোবারকগুলো গড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ। নবীজির ওপরে হঠাৎ করে ওহী আসতেন, যেটা নবীজি এত নিজেকে কষ্ট মনে করতেন যে তার প্রচণ্ড শীতের সময়ও এই কপাল মোবারক থেকে ঘাম মোবারক পর্যন্ত ঝরে পড়তো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ওহী নাজিলের প্রথমত পদ্ধতি কয়টি? তিনটি। কয়টি? তিনটি। প্রথম নাম্বার হলো আওয়াজের মাধ্যমে ওহী নাজিল হয়। দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতা জিবরাইল মানুষের আকৃতিতে আসার মাধ্যমে, কথা বলার মাধ্যমে ওহী নাজিল হয়। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহর হাবিবের ঘুমান্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমেও নবীজির উপরে ওহী নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হওয়াটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবীজির উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব ঘুমিয়ে থাকতেন, ঘুমের ভিতরে আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে স্বপ্ন দেখানো হতো, সত্য স্বপ্ন এবং এমন স্বপ্ন রাতের ঘুমের বেলায় যেই স্বপ্ন দেখতেন সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীদের সামনে সেটা সত্য সত্যি একেবারে প্রকাশিত হয়ে যেত। সুবহানাল্লাহ। রাতের বেলা যা দেখতেন সকাল হলেই তা বাস্তবায়ন হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওহী নাজিলের প্রথম আপনার সূচনা ছিল। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিবের ঘুমন্ত অবস্থায় যখন ওহী নাজিল হয়ে যেত আর সকালবেলা যখন সব বাস্তবায়ন হয়ে যেত, আল্লাহর হাবিব তখন নিজেকে একটু আড়াল করতে চাইলেন, নিজেকে একটু নির্জন জায়গায় নিয়ে যেতে চাইলেন। কারণ আমরাও যদি ঘুমের মধ্যে যে স্বপ্নটি দেখি দিনের বেলা যদি আপনার আমার সামনে সেটা সত্যে প্রকাশিত হয়ে যায়, মনের ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনা এসে যায়, ঠিক কিনা বলেন? স্বপ্ন তো বহু দেখি, কোনো স্বপ্ন প্রায় বাস্তবায়ন হয় না, কিন্তু কোনো স্বপ্ন যদি একবার বাস্তবায়ন হয়ে যায়
মনের ভিতরে খটকা লাগে, আরে এই যে বিপদ হবে, এই বিপদের স্বপ্ন আমি তো আগের রাতে দেখেছিলাম, এই যে সুসংবাদ আসতেছে এটা তো আমি আগেই দেখেছিলাম। মনের ভিতরে একটা বিভিন্ন জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব যেই স্বপ্ন দেখতেন সেটাই সত্যে পরিণত হয়ে যেত। আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে, কলবের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি যা দেখতেছি স্বপ্নের ভিতরে সব কিছু সত্যে পরিণত হয়ে যাচ্ছে, সুতরাং আমাকে একটু নির্জন স্থানে যেতে হবে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো কোলাহল নেই, কথাবার্তা নাই, চিল্লাচিল্লি নাই। নির্জন স্থানে যে আমি আমার প্রভু আল্লাহ তাআলাকে ডাক দিব, আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করব, আর জানার চেষ্টা করব এই যে স্বপ্নগুলো সত্যে পরিণত হয়ে যাচ্ছে এর কারণগুলো কি। সুবহানাল্লাহ। আমি আবার কার কাছে শুনবো? তো আমার প্রতিপালক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমি শুনবো। আর আল্লাহ তাআলার কাছে শুনতে গেলে এই যে মানুষের ভিড়ে শোনা তো সম্ভব নয়, নির্জনে একেবারে একা একা একটি স্থান আমি যাব, যেখানে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমি এগুলো জেনে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চিন্তা করলেন কোথায় যাওয়া যায়। নবীজি আমার একটি স্থান নির্ধারণ করলেন, যে স্থানটির নাম আমরা সবাই জানি, পবিত্র হেরা পর্বত, হেরা গুহায়। যে হেরা গুহায় প্রত্যেক হাজী সাহেব অনেকে যেখানে ওঠার মতো সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, তারা সেখানে উঠে ওই স্থানটি প্রতি বছর নিজের চক্ষু দেখে আসেন। সুবহানাল্লাহ। পাহাড়ের উঁচায় একেবারে অনেক উপরে ছোট্ট একটি সুড়ঙ্গ জায়গা, ফাঁকা জায়গা, খুব বড় জায়গা নয়, এমন একটি গর্তের মধ্যে গুহার ভিতরে নবীজি সেখানে অবস্থান নিলেন এবং ইবাদত বন্দি করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন এভাবে যখন সময় কেটে যায়, আল্লাহর হাবিব আবার নিজেই নিচে চলে আসেন। আবার আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কিছু প্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে আবার তিনি পুনরায় ওই হেরা পর্বতের গুহায় ওঠেন, আবার ধ্যানে মশগুল হয়ে যান। এভাবে করে যখন আবার 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, নবীজি যখন নিচে না নামে, খাবার নিতে না আসে, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই নিজের হাতে খাবার তৈরি করে আবার ওই উঁচা পাহাড়ে উঠে নবীজির কাছে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে নবীজির কাছে নিচ থেকে অনেক উপরে হেরা পর্বতের গুহায় ওই পাহাড়ের চূড়ায় উঠে নবীজির যে খাদ্য সরবরাহ করতেন, এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, জিবরিল আমিনের মাধ্যমে নবীকে বলেছেন, নবীজি ওই যে আয়েশা আসতেছে, হযরতে খাদিজা আসতেছে আপনার স্ত্রী, আপনি তাকে বলে দিবেন আল্লাহ পাক নিজেই তার প্রতি সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা বেড়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করতেন। এমন একটি মুহূর্তের ভিতরে মানুষের রূপে কে যেন এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলছে, ইকরা, হে হাবিব, হে আল্লাহর রাসূল, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। আপনি পড়ুন। নবীজি বলছে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কি বলবো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি আল্লাহর হাবিবের সিনা মোবারকের সাথে তার সিনা মোবারক একেবারে এমনভাবে কোলাকুলির মতো করে জোরে চাপ দিলেন। বুখারীর হাদিস, নবীজি বলছেন, সেই ব্যক্তি আমার সাথে এমন জোরে চাপ দিল, আমি নবীজি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপর ওই ব্যক্তিটি বলছে, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপরে আবার বললেন, আবার ওই ব্যক্তি নিজের সিনা মোবারকের সাথে রাসূলুল্লাহ সিনা মোবারক জোরে ধরে চাপ দিলেন। এরপর তৃতীয়বার বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, আনা মা আনা বিকারি, আমি পড়তে জানি না। চতুর্থবারের
আল্লাহর হাবিবকে লক্ষ্য করে ওই ব্যক্তিটি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ আমার, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলাক থেকে এক এক করে 5টি আয়াত তেলাওয়াত করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, এবং পাঠ করুন, বলুন, পড়ুন আপনার প্রতিপালক সুমহান মর্যাদার অধিকারী আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যেগুলো জানে না তা আল্লাহ রব্বুল আলামিন কলমের সাহায্যে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ কলমের সাহায্যে, খাতার সাহায্যে শিক্ষা লাভ করে থাকে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআনের ভাষা। সম্মানিত হাজিরিন, এই এক এক করে সূরাতুল আলাকের 5টি আয়াত যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়ে গেল, ওহি যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব আর মোটেও দেরি করলেন না। দ্রুত হেরা পর্বতের গুহা থেকে নেমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, একটু আমার শরীরের দিকে লক্ষ্য করে দেখো, আমার গোটা শরীর কাঁপতেছে, কম্পন হচ্ছে, শরীরের ভিতরে জ্বর এসে গেছে। জাম্মিলুনি জাম্মিলুনি, দ্রুত আমার গায়ের উপরে তুমি চাদর দিয়ে দাও। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে, নতুন সূচনা, প্রথম ওহী। সুতরাং আমি নিজেকে ভারাক্রান্ত মনে করছি, আমার শরীরের ভিতরে জ্বর এসে গেছে, গা কাঁপতেছে, আমার শরীরের উপরে তুমি চাদর দিয়ে দাও, কাপড় দিয়ে দাও, বস্ত্র দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দেহ মুবারকের উপরে, শরীর মুবারকের উপরে চাদর দিয়ে দিলেন। আল্লাহর হাবিব কিছুটা স্বাভাবিক হলেন। হওয়ার পরে নবীজি বললেন, রে খাদিজা, আমি তো নিজেকে অত্যন্ত ভারাক্রান্ত মনে করতেছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আপনার আত্মীয় স্বজনদের হক বজায় রাখেন, আপনি তো মেহমানদের সম্মান করেন, আপনি অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, সুতরাং আপনার ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয় পাওয়ার দরকার নাই। আমার কাছে আমার জানা মতে এই বর্তমান সময়ে বড় একজন জ্ঞানী ব্যক্তি রয়েছে, একজন গুণীন ব্যক্তি রয়েছে, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস প্রমাণ করে, ওই সময় একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে ওরাকা বিন নাউফিল, ওরাকা ইবনে নাউফিল, যিনি ইনজিল কিতাব ইব্রানি ভাষায় লিখতে পড়তে পারতেন এবং তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন। এবং ওই ব্যক্তির কাছে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে, আপনি একটু দেখুন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন দেখে, কি যেন পেয়ে সে নিজেকে অত্যন্ত ভারাক্রান্ত মনে করছে। সুবহানাল্লাহ। ব্যাপারটাকে একটু শুনুন, যেহেতু আপনার নাম সুনাম সুখ্যাতি অনেক বেশি, একটু দেখুন তো সে কি বলতে চায়। ওরাকা বিন নাউফেল সে বলছে, তোমার কি হয়েছে আমাকে একটু বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হেরা পর্বতের গুহায় ধারে মগ্ন ছিলাম, সুন্দর চেহারার এক ব্যক্তি এসে আমার সিনার সাথে তার সিনা একেবারে জোরে চাপ ধরে কয়েকটি আয়াত আমার উপরে, এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এভাবে করে 5টি আয়াত আমার উপরে নাজিল হলো। তারপর থেকে আমি শরীর সবসময় অস্থিরতা অনুভব করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওরাকা বিন নাউফিল তিনি ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি নয়,
আর যিনি তার সাথে কোলাকুলি করেছেন, যিনি তার ওপরে আল্লাহর কিতাব নাজিল, আল্লাহর কিতাবগুলো নিয়ে এসেছেন, তিনিও কোনো সাধারণ মানুষ নয়। যিনি ইবাদত বন্দেগী ছিলেন, যিনি ধ্যানে মগ্ন ছিলেন, তিনি হবেন সর্বশেষ নবী ও রাসূল। আর যিনি তার কাছে আল্লাহর কিতাব নিয়ে এসেছেন, তিনি আর কেউ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিলেন, তিনি বলেন, আরে আমার তো বয়স হয়ে গেছে, বয়সের কারণে আমি অন্ধ হয়ে গেছি, তবে আমি দেখতে পাচ্ছি আপনি হবেন সর্বশেষ নবী ও রাসূল। তবে একটা দুঃখের বিষয় রয়েছে, সেটি হলো আপনি সর্বশেষ নবী এবং রাসূল হয়ে যখন আপনার কওম, আপনার জাতিকে আপনি দাওয়াত দিবেন, তখন সেই দাওয়াত তারা সহজে নিবে না, বরং দাওয়াত তো নিবেই না, আপনার উপরে এত বেশি চড়াও হবে, আপনি বাধ্য হবেন আল্লাহ পাকের হুকুম পালনে নিজের জন্মস্থান মক্কা নগরী ত্যাগ করে মদিনাতে চলে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই পরিস্থিতি আপনার হবে। তবে আমার বড় আফসোস, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম, আমি আপনাকে সাহায্য করতাম, যেহেতু আমি ইনজিলের একজন পণ্ডিত। বলেন সুবহানাল্লাহ। প্যারা ভাইরা আমার, তবে সেই ওরাকা বিন নাওফিল তার মাত্র কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেছিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল করা বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব হঠাৎ একদিন আসমানের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে, আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে একটা কুরসির ওপরে, একটা চেয়ারের ওপরে যেই ব্যক্তিটাকে হীরা পর্বতের গুহায় দেখেছিলেন, সেই ব্যক্তিটা বিশাল সুন্দর দেহ নিয়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে বসা রয়েছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে নবীজি আবার ভারাক্রান্ত হয়ে পড়লেন। নবীজি এবার আবার দৌড়ে চলে আসলেন ঘরের ভিতরে, এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, দ্রুত আমার গায়ের উপরে চাদর দিয়ে দাও, দেখো না আগের মতোই যেন আমার শরীরে জ্বর অনুভব হচ্ছে, সমস্ত শরীরটা কাঁপতেছে। আল্লাহর হাবিবকে যখন ওই চাদর দিয়ে, বস্ত্র দিয়ে যখন ঢেকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহজুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র সজ্জিত নবী, হে কাপড়ে ঢাকা নবী, কুম ফাআনজির, আপনি উঠুন, আর শুয়ে থাকা যাবে না। আপনি আল্লাহ পাকের সতর্ক বাণী, আল্লাহর কোরআনের দিন প্রচার আপনি শুরু করে দেন। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাক যে বড়, আল্লাহ পাক যে একেবারে সকলের উপরে, সেটা আপনি ঘোষণা করুন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি পবিত্রতা অর্জন করুন। ওয়ার রুজুজা ফাহজুর, এবং অপবিত্রতা থেকে আপনি দূরে থাকুন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে করে আল্লাহর হাবিবের কাছে একের পর এক ধারাবাহিকভাবে যখন আয়াতে কারিমা নাজিল হতে লাগলো, ধারাবাহিকভাবে, তখন আল্লাহর হাবিব খুব দ্রুত সেগুলো আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য, যেইভাবে আল্লাহর কোরআনের হেফজ মুখস্থ করার জন্য হাফেজ সাহেবরা মুখস্থ করে থাকেন, সেইভাবে আল্লাহর হাবিব খুব দ্রুত জিহ্বা মোবারক নাড়িয়ে নাড়িয়ে সেটা আয়ত্ত করার চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আমি যে আপনার উপরে আমার আয়াত, আমার কোরআন নাজিল করে দিয়েছি, দুনিয়ার হাফেজ সাহেবদের মতো আপনার আয়ত্ত করার জন্য জিহ্বা মোবারক বারবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআন সংরক্ষণকারী এবং আপনার অন্তরে গেঁথে দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট করে আপনার মুখস্থ করার দরকার নাই, জিবরিল আমিন যেভাবে বলবে আপনি শুধু অনুসরণ করবেন, তাতেই আপনার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক গোটা কোরআন দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধীরে ধীরে, ক্রমে ক্রমে, ধাপে ধাপে সুদীর্ঘ
23 বছর ধরে আল্লাহর কোরআন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কারণে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন আজকে আমরা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার বিষয় ছিল নবুয়াত এবং রিসালাত এবং ওহির সূচনা সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।